শ্লোক 12 মোঘাসা মোঘকর্মাণো মোঘজ্ঞানা বিচেৎস রাক্ষসীমাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ 12 মোঘাসাঃ ব্যর্থ আশা, মোঘকর্মান নিষ্ফল কর্ম, মোঘজ্ঞানাঃ বিফল জ্ঞান, বিচেৎস মোহাচ্ছন্ন। রাক্ষসীম রাক্ষসী, আসুরীম আসুরী, চ এবং এব অবশ্যই, প্রকৃতিম প্রকৃতি, মোহিনীম মোহকারী। শ্রিতা আশ্রয় গ্রহণ করে। গীতার গান আমাকে অবজ্ঞা তাই ব্যর্থ সব আশা, বিফল করম তার জ্ঞানের জিজ্ঞাসা। যাহার আসুরী ভাব রাক্ষস স্বভাব, ছাড়ে মোরে মানে শুধু প্রকৃতি বৈভব প্রকৃতি মোহিনী মূর্তি তারে জারি মারে, মায়াময় মূর্তি বলে তাহারা আমারে। অনুবাদ এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে, তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা। তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। তাৎপর্য অনেক ভক্ত আছে, যারা নিজেদের কৃষ্ণভাবনাময় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে। কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরমতত্ত্ব বলে স্বীকার করে না। তারা কোন দিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না। তেমনি যারা সকাম পুণ্যকর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড় বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে, তারা কোনোটিতেই সফল হবে না, কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে, তারা আসুরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে তাই বলা হয়েছে যে, এই ধরনের আসুরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনোই পার্থক্য নেই। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্যদেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখন কেউ তার দেহ থেকে মুক্ত হবে, তখন তার ও ঈশ্বরের মধ্যে কোন পার্থক্য থাকবে না। মোহগ্রস্ত চিন্তাধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই যে প্রচেষ্টা কোন দিনই সফল হবে না। পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসুরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। এটিই হচ্ছে এই শ্লোকের নির্দেশ। এই ধরনের লোকদের দ্বারা বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয়। আর সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহদোদ্বিষ্ণুস্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যো বেত্তি ভৌতিকং দেহং কৃষ্ণস্য পরমাত্মন স সর্বস্মাদ বহিষ্কার্য শ্রৌতস্মার্তবিধানত মুখং তস্যাবলোক্যাপি সচেলং স্নানমাচরেৎ। যে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে, তাকে শ্রুতি ও সস্মৃতি শাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারাই উপহাস করে, যারা তার প্রতি ঈর্ষাপ্রায়ণ। তাদের নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসুরিক ও নিরীশ্বরবাদী যোনিতে জন্মগ্রহণ করা। তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মোহাচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টিরাজ্যের সবচেয়ে তমসাময় অধম যোনিতেই পতিত হবে।